যার উপকার করবেন সে লাথি মারবে, যারে পড়াবেন সে আপনাকে মূর্খ বলে গালি দিবে, যাকে একটু ব্যবসার লাইন দেখাই দিবেন সে আপনাকে ভিক্ষুক বলে গরিব বলে হেয় করবে, যার থাকার ঘর ছিল না তাকে একটু ছাদ দিয়েছেন সে আপনাকে একদিন ঘর থেকে বের করার প্ল্যানিং করবে। মনে রাখবেন, থ্যাংক ইউ পাওয়ার আশায় কোনো উপকার করবেন না। ওই বান্দার উপকার যেই বান্দারই হোক, ওই বান্দার উপকার এই কারণেই করবেন তার আল্লাহ যেন আপনার উপর খুশি হয়ে যায়। সবর করবেন, সহ্য করবেন, রবের রহমতের অপেক্ষার দিকে তাকাই থাকবেন। নিয়ামত আপনার আসবে, জয় আপনার হবে। ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু জিল্লু মান তাশা ওয়ালিল্লাহিল ইজ্জতু ওয়ালি রাসূলি ওয়ালিল মুমিনিন। কিছু কিছু লোক মানুষকে জান্নাতে পৌঁছায় দেয়। তাহাজ্জুদ নামাজ পড়ার লোক, কোরআন তেলাওয়াত করার লোক, গোপনে দান করার লোক, অভাবীকে সাহায্য করার লোক, ক্ষুধার্তকে খানা খাওয়ানোর লোক, তৃষ্ণার্তকে পানি পান করানোর লোক, এতিমের মাথায় হাত বুলিয়ে তার সহযোগী হওয়ার লোক, গরিব আত্মীয় স্বজনকে গোপনে গোপনে দান করার লোক, আল্লাহ আল্লাহ জিকির করার লোক, নবীর প্রেম সাগরে ডুবুরি হয়ে নবীর প্রেমিক হওয়ার লোক। তো কিছু কিছু লোভ আছে যেটা মানুষকে জান্নাতের রাস্তায় সাহায্য করে। আল্লাহ তাআলা আপনার চুলের আগা থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত আপনার আমাদের যে বডিটা বানিয়ে দিয়েছেন এটা সম্পূর্ণটাই রবের কুদরতের নিদর্শন। যেইগুলো আপনার আমার সচরাচর চোখেও লাগে না, মনোযোগ দেওয়ার সময়ও হয় না, এমন অনেক কুদরতে ইলাহি আপনার আমার ভিতরে আছে। আপনি সারাক্ষণ সারাটা দিন নিজের খেয়াল করা ছাড়াই চোখের পলক অটোমেটিক পড়তেই থাকে। এই চোখের পলক যদি পড়া বন্ধ হয়ে যায়, মানুষ আর চোখে দেখার সুযোগ পাবে না, পুরা চোখ জ্বলতে থাকবে, চোখে অশান্তি লাগা শুরু হবে। এই চোখের পলকটা আল্লাহ তাআলা আপনার আমার ব্রেনের সাথে সম্পৃক্ত না রেখে নিজের কুদরতের সাথে সম্পৃক্ত রেখেছেন। যেমন আপনার ইচ্ছা করা ছাড়া হাত নড়বে না, আপনার ইচ্ছা করা ছাড়া আপনার পা লড়ে না, আপনার ইচ্ছা না করলে আপনার মুখ লড়ে না। অনেক সময় এসে অনেকেই কথা বলার জন্য জোর করে, কিন্তু আপনার কথা বলার ইচ্ছা নাই। এই যে আপনি চুপ করে রইলেন, হাজার গুতাইলেও আপনার মুখ থেকে কথা আসে না, কারণ আপনার মুখের সাথে সম্পর্ক আপনার ব্রেনের সাথে, মনের সাথে। আল্লাহ তাআলা আপনার আমার দেহের ভিতরে কিছু কিছু জিনিসকে ব্রেনের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন, আর কিছু কিছু জিনিসকে আল্লাহ নিজের কুদরতি হুকুমের সাথে সম্পৃক্ত করে রেখেছেন। সুবহানাল্লাহ। আমি শ্রদ্ধার সাথে বলছি, আমার ভাইয়ের একটু মনের কান দিয়ে মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, কারণ নিয়ামত বুঝলেই তো শুকরিয়া আদায় করাটা আমাদের জন্য সহজ হবে। আল্লাহ তাআলা আপনার আমার হাতকে, পাকে, সমস্ত কিছুকে আমাদের কন্ট্রোলে রেখেছেন। মন চাইলে বাম হাত তুললেন, মন চাইলে ডান হাত তুললেন, মন চাইলে আঙ্গুল একটা তুলে দিলেন, মন চাইলে 5টা আঙ্গুল তুলে দিলেন, কিন্তু আপনি ইচ্ছা করে চাইলেও নিজের চোখের পাতাকে কন্ট্রোল করতে পারবেন না। হয়তো আপনি চোখ বন্ধ করে রাখতে পারবেন। অনেক সময় দেখবেন যে ছোট্ট বাচ্চাদেরকে যদি চোখ বন্ধ করতে বলে, তারপরেও চোখের পাপড়িগুলা নড়াচড়া করতে থাকে, জোর করে বন্ধ রাখা যায় না। রব বলে যে বান্দা, তোর চোখের এই বন্ধ হওয়াটা খুব জরুরি চোখ সুন্দর ঠিক থাকার জন্য, কিন্তু আমি যদি সেটা তোর ব্রেনের সাথে সম্পৃক্ত করে দিই, তাহলে তোর মনোযোগ দিয়ে চোখের পলক ফেলতে হবে, আর তুই কাজ করতে পারবি না, ব্যবসা করতে পারবি না, হাঁটতে তুই পারবি না, সংসার তুই করতে পারবি না। সুবহানাল্লাহ বলতে থাকি, আমরা তোর সাধারণ জীবনটা একদম আযাবের জীবন হয়ে যাবে। মনোযোগ দিয়ে চোখ খুলতে হবে, চোখ ফেলতে হবে, চোখ খুলতে হবে, চোখ ফেলতে হবে, তাও আবার সেকেন্ডে, মিনিটে হলে কথা ছিল, ঘন্টায় হলে কথা ছিল। বান্দারে, আমি তোর জীবনকে কষ্টের মধ্যে ফেলবো না, লা নুকাল্লিফ, আমি কষ্টের মধ্যে ফেলবো না। তোর চোখের পাপড়িটা আমি রবের কুদরতি হুকুমের সাথে সম্পৃক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। বান্দারে, তোর হার্টবিট না চললে তুই বাঁচতে পারবি না। হার্টবিটের সাথে তোর বাঁচার সম্পর্ক, এই হার্টবিটটা তোর কন্ট্রোলে রাখি নাই। তোর হার্টবিটটাকে প্রতি সেকেন্ডে যে পাম্পটা করা, এই পাম্পটা আমি আল্লাহ
কুদরতি দায়িত্বের মধ্যে নিয়ে নিলাম। বান্দারে তোর খিদা লাগলে তুই খাবি, হাতটা তোর কন্ট্রোলে দিলাম, তরকারি কোনটা নিবি কি নিবি না তোর পছন্দের উপর ছেড়ে দিলাম, কোনটা তোর ভালো লাগবে কোনটা তোর খারাপ লাগবে মুখের স্বাদের মধ্যে আমি ছেড়ে দিলাম। কিন্তু তুই যখন ডোকটা গিলে ফেলবি, খাবারটা যখন পেটে যাবে, পাকস্থলিতে যাবে, ওই খাদ্য হজম করার দায়িত্ব আমি তোকে দিই নাই। সুবহানাল্লাহ বলি। খাদ্য হজমের দায়িত্ব, ডিউটি আমি তোকে দিই নাই, এটা আমি আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ওই খাবার থেকে তোর শরীরের উপকারী জিনিসগুলোকে আলাদা করে অপকারী জিনিসগুলোকে বের করে দেওয়ার দায়িত্ব আমি রব নিজে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। বান্দা তোর কিডনির দায়িত্ব আমার, পাকস্থলীর দায়িত্ব আমার, হার্টের দায়িত্ব আমার, তোর রক্তনালীর দায়িত্ব আমার, তোর রক্তের দায়িত্ব আমার, তোর শরীরের ক্যালসিয়ামের দায়িত্ব আমার, তোর বিতর্গত সবকিছুর দায়িত্ব আমি নিয়ে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। বান্দারে রাত্রেবেলা তুই সারাদিন পরিশ্রম করে যে শরীরের ক্লান্ত শরীর নিয়ে তুই ঘুমাতে যাবি ঠিকই, ঘুমটা তুই চাইলে আনতে পারবি না। অনেকে বিছানার মধ্যে নিয়ে ছটপট করতে থাকে, ঘুম আসে না বলে। মনে রাখবেন, শোয়াটা আমাদের কাজ, বসাটা আমাদের কাজ। ঘুম কখন চোখ লেগে আসে কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। কয়টায় শুয়েছে এটা বলতে পারে, কয়টায় চোখ লেগেছে কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। আর ঘুম না হলে শরীর ভালো থাকে না, শরীর ভালো না থাকলে কাজ করা সম্ভবপর নয়, মন মানসিকতাও ভালো থাকে না। রব বলে যে তুই শুবি, তুই বসবি, তোর চোখের মধ্যে মায়া করে হাত বুলাই দিয়ে ঘুমের ব্যবস্থা আমি রবই করে দিব। তিনি আমাদের রব্বুল আলামিন। বেশিরভাগ দায়িত্ব আল্লাহ নিজে রেখে দিয়েছেন। আজকে দুপুরে আল্লাহর দয়ায় যারা যারা ভাত খেয়েছেন তারা একবার বলি মারহাবা। যদি প্রশ্ন রাখি ভাইয়া ভাতটা কোত্থেকে, বলে যে চাউল থেকে। চাউলটা কোথায় ছিল, বলে যে ড্রামে বা বস্তায় ছিল। এটা কোথায় ছিল, দোকানে ছিল। দোকান থেকে আসলো কোত্থেকে, মিল থেকে। মিল আসলো কোত্থেকে, যখন খবর নিয়ে দেখা যায় এই এলাকায় আপনি আজকের দুপুরের যেইটুকু ভাত খেয়েছেন, এই ধানটা চাউলটা আল্লাহ তাআলা আপনাকে আজকের দিনে দুপুরে খাওয়ার জন্য ৬-৭ মাস আগে উত্তরবঙ্গে কোনো একজন কৃষককে আল্লাহ মাঠে নামিয়ে দিয়েছেন। তার ভিতরে একটা কৃষি কাজের প্রেম ঢুকিয়ে দিয়েছেন, কৃষি কাজ করার একটা চাওয়া ঢুকিয়ে দিয়েছেন। আমাদের সমাজে বর্তমানে তো কৃষি কাজের কোনো দাম নাই, অথচ সবচাইতে সম্মানিত পেশা হচ্ছে কৃষি কাজ করা। যেই কাজকে নবী রসুলের মতো গ্রেটেড বান্দারা পর্যন্ত সম্মানের সাথে আপন করে নিয়েছেন। সুবহানাল্লাহ। দুর্ভাগ্য আমাদের, আমরা কৃষি কাজকেও সম্মান দিতে জানি নেই। যারা কৃষক করে আমাদের জন্য ফসল উৎপাদন করে তাদেরকেও আমরা মূল্যায়ন দিতে জানিনি, যার কারণে দিন দিন কৃষি কাজ থেকে মানুষ সরে যাচ্ছে। আপনার কাপড় একটা দিয়ে তো আপনি 1 সপ্তাহ, 1 মাস, 1 বছরও চলতে পারবেন, কিন্তু খাবার ছাড়া তো আপনি 2টা দিনও 3টা দিনও চলতে পারবেন না। তাহলে সেই খাবার যে কৃষকরা উৎপাদন করছে রোদে শুকিয়ে বৃষ্টিতে ভিজে, তাদেরকে উপযুক্ত সম্মান যদি দিতে না জানি, সামনে আর কৃষক মাঠে নামবে না। তার ফলে দেখা যাবে আমাদের এই পৃথিবীতে খাদ্য সংকট দেখা যাবে। কারণ রোপণ করলে তো হয় না, রোপণের একটা সিস্টেম আছে যেটা আপনি আমি জানি না, কৃষকরা জানে। ওনারা আকাশ দেখলে বুঝতে পারে, মাটি দেখলে বুঝতে পারে, বীজ দেখলে বুঝতে পারে। এটা রব তাদেরকে সে কোয়ালিটি দান করেছেন। ওই কৃষকদেরকে মূল্যায়ন করার যথেষ্ট দরকার এবং কর্তব্য বর্তমান সময়ে আমাদের। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমিন। ইমানদার ভাই একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আপনাকে আজকের দিনে দুপুরে আপনার যে খিদা লাগবে, আপনি চিন্তা করছেন 12টা বাজে, খাইছেন 2টা বাজে, কিন্তু আপনার রব আপনাকে এই জিনিসটা করানোর জন্য, খাওয়ানোর জন্য 650 6 মাস 7 মাস আগে কৃষক নামাই দিছে। ও কৃষক নাম, দান লাগা, আমার বান্দা খাবে তো, আর রিজিকের দায়িত্বটা তো আমি নিয়েছি, সেজন্য আমি সবকিছু ব্যবস্থা করে দিই। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলুন তো, রিজিকের মালিক কে? সম্মান দেওয়ার মালিক, হায়াতের মালিক, মওতের মালিক, ধন সম্পদ দেওয়ার মালিক, জ্ঞান দেওয়ার মালিক, সুস্থতা দেওয়ার মালিক, শক্তি দেওয়ার মালিক ওই আল্লাহ আছে না নাই? দেখে কি দেখে না? শুনে কি শুনে না? দিতে পারে কি পারে না? নিতে পারে কি পারে না? বিচার করতে পারে কি পারে না? রহমত করতে পারে কি পারে না? দেখে কি দেখে না? তো সেই আল্লাহ যার কাছে আছে তার কোনো টেনশন থাকে না। টেনশন কাদের?
যাদের মনে সেই বিশ্বাসটা নাই তারা টেনশন করে, আর যাদের মনে সেই বিশ্বাসটা আছে আমার আল্লাহ আছে, রব তাদেরকে নিরাশ করে না। তাদের বিশ্বাস অনুযায়ী আল্লাহ তাদেরকে দয়া করে গর্ত থেকে মাটিতে তুলে হাঁটার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই বিশ্বাসী ওয়ালা গ্রেটেড বান্দাদের ভিতরে আমাদেরকেও শামিল হয়ে থাকার তৌফিক দান করুন। এবার আসুন ভাইয়েরা, সারা দিন কাজ করলে, বর্তমান ডাক্তাররা বলে যদি সুস্থ থাকতে চাও এমন ভাবে পরিশ্রম করো যেন শরীর থেকে ঘাম ঝরে। সুস্থ থাকতে গেলে শরীর থেকে ঘাম ঝরতে হবে, পরিশ্রম সেভাবে করতে হবে। যার কারণে যে সমস্ত মানুষ শরীর থেকে ঘাম ঝরার মতো কোনো সুযোগ নাই, তারা কি করে কিছু কিছু জিনিস কিনে ফেলে দৌড়ানোর জন্য। রুমের মধ্যে সে দৌড়ানোর কি একটা জানি নাম, ওইটাকে রেখে ওইটার উপর দৌড়াইতে থাকে, গাম জড়াইতে থাকে, দৌড়াইতে থাকে, গাম জড়াইতে থাকে। একটু বুঝে উত্তর দেন না রে ভাই। কোটি কোটি টাকার মালিক, ডাক্তার বলে যে সুস্থ থাকতে চাইলে দৌড়াইতে হবে, হাঁটতে হবে, শরীর থেকে ঘাম ঝরতে হবে। ইশারায় বলছি বুঝে নেন। অনেকে বডি বানানোর জন্য বিভিন্ন জায়গায় গিয়ে কত টাকা নষ্ট করে, কত চেষ্টা করে, কত খাবার খায়, কত ডাইটিং করে। আর যারা মাটি কাটে তাদের শরীর কেমন? বডি বিল্ডার। যারা মাটির থেকে, আপনার নদী থেকে যারা বালি তুলে তাদের বডি গুলা দেখবেন, হয় নাই? আরো জোরে। আমি কোনোটাকে খাটো কোনোটাকে বড় করছি না, আমি শুধু রিয়েলিটি বোঝাতে চাচ্ছি। ফার্মের গুলাও মুরগি, দেশি গুলাও মুরগি। যদি আপনারা আমার সাথে একমত হতে চান হতে পারেন। ফার্মের মুরগি রান্না করার পরে এক স্টাইল হয়, স্বাদ। দেশি মুরগির ঝোলের স্বাদ আরেক রকম। মশলা যদিও এক, কিন্তু সিস্টেম স্বাদের ভিন্নতা। ফার্মের মুরগিগুলা ধরার আগেই ছুটে যায়, আর দেশি মুরগিগুলা টানলো। কথা বলে না। কি বুঝাতে চাচ্ছি? মানুষ গ্রাম পছন্দ করে না, শহর অভিমুখী চলতে থাকে। কিন্তু আল্লাহ তাআলা যেই নিয়ামতগুলো রেখেছেন, যেই গ্রামকে আমরা দাম দিই না, গ্রামের মানুষকে দাম দিই না, যেই পরিশ্রমী ব্যক্তিকে আমরা দাম দিই না, সে যেই বালি তুলনেওয়ালাকে দাম দিই না, মাটি কাটনেওয়ালাকে দাম দিই না, বাস্তবতা দেখা যায় হাজার কোটি টাকার মালিকের ওয়ালার শরীরের সুস্থতার চাইতো ডেইলি 24 ঘন্টা যারা বিভিন্ন টাইমে কাজ করে, শারীরিক পরিশ্রম করে, কসরত করে, তারা হাজার গুণে সুস্থ আছে। মাথায় রাখবেন, কাউকে হেয় করবেন না। এতে রিক্সাওয়ালা, এতে ভ্যানগাড়িওয়ালা কইলেন না। যারা বেশি ওই আরামে থাকে তাদের শরীরে রোগও একটু নিম্নমাতে। যারা একটু বেশি আরামে থাকে শরীরটাকে, এখানে কোনো কসরত নাই, তাদের শরীরটা কেমন জানি ফার্মের মুরগির মতো হয়ে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে যুদ্ধ করে টিকতে পারে না। আর যারা মাঠে টাঠে বিলে কাজ করে আমার ভাইয়েরা সৌভাগ্যবান, ওনাদেরকে শরীরের মধ্যে দেখবেন যে ফিটফাট অবস্থায় আছে। আর যত বড় বড় রোগ হয় এই দলের বেশি হয়। ওই রকম খেটে খাওয়া মানুষের তেমন কোনো রোগ। এবার কোরআন ডাক দিয়ে বলে, ফজরের নামাজটা আদায় করে আমি আল্লাহর উপর ভরসা করে রিজিক তালাশে তোমরা বের হয়ে যাও। কোন টাইমে? জোরে বলেন। এবার সবাই মিলে আমার মুখে একবার বলেন আল্লাহ আল্লাহ, আরেকবার বলেন আল্লাহ। হয় না? আরেকটু জোরে হবে আল্লাহ। এই তো মাশাআল্লাহ, আরেকবার আল্লাহ। মাশাআল্লাহ, আরেকবার আল্লাহ। এবার একটু জিকিরটা করতে হবে সবাই মিলে, যার যত শক্তি আছে। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। যতবার আপনি আল্লাহ নাম উচ্চারণ করেছেন, আল্লাহ তাআলার সিফতি যত নাম আছে সব নাম এককভাবে একবার একবার জিকির করলে যতটুক সওয়াব, একবার আল্লাহ বলার কারণে রব্বুল আলামিন আপনার আমলনামায় সেই সিফতি নাম সবগুলা জিকির করার সওয়াব দান করেছে। লস না লাভ? লাভ। জোরে বলেন লস না লাভ? শুধু তাই নয়, শরীরের বিতর্গত অনেক রোগের চিকিৎসা এই আল্লাহর নামের জিকিরের মধ্যে আল্লাহ লুকাই রেখেছেন। আপনি যদি কখনো সময় পান, একটু প্র্যাকটিস করে দেখবেন, ট্রাই করে দেখবেন, নিরিবিলি রুমের মধ্যে বসে আপনি আপনার মন মতো পরিবেশ তৈরি করে সুন্দর করে আদবের সাথে বসে চোখটা বন্ধ করে শুধু আল্লাহ আল্লাহ জিকিরটা আপনি করতে থাকবেন সুন্দরভাবে। দেখবেন আপনার জিকির করার মনোযোগের দিকে যদি আপনি একটু মনোযোগ দেন, আপনার মুখের স্টাইল, জিহ্বার ব্যায়াম, ঠোঁটের ব্যায়াম, আওয়াজের সাথে সাথে আপনার কলবের যে একটা হৃদয়ের শান্তি, সেই জিনিসটা আপনি সন্ধান পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। রব বলে যে কোথাও শান্তির দেখা মিলবি না, আমি রবের জিকিরের মধ্যে তোর সেই শান্তি পেয়ে যাবি। সুবহানাল্লাহ। তাহলে আমরা সময়ের ফাঁকে ফাঁকে নিজের সুবিধা মতো সময় বের করে আল্লাহর জিকির করার জন্য সময় বের করার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। এটা হক, এটা অধিকার, জিকির এটা করতে হবে। আপনি আপনার রবকে কিভাবে খুশি করবেন সেটা আপনার ব্যাপার। দিনে করবেন না রাতে করবেন না গভীর রাতে করবেন, সেটা আপনার এবং আপনার রবের ব্যাপার। সেখানে আপনি আমরা নাক গলানোর কোনো অধিকার নাই। জোরে বলেন না, নাক গলানোর কোনো অধিকার। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এবার আসুন, নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত নিয়ে এসেছেন, সব নিয়ামত হচ্ছে হাই লেভেলের নিয়ামত। সুবহানাল্লাহ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ বিশেষ বিশেষ কিছু পাওয়ার মুআজিজা দান করেছেন। সুবহানাল্লাহ। এই মুআজিজার জগতে সর্বোচ্চ মুআজিজা রব্বুল আলামিন আমাদের নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। নবীজি আল্লাহর হুকুমে আঙ্গুল তুলেছেন, চাঁদ দুই ভাগ হয়েছেন। সুবহানাল্লাহ। আমরা না দেখে মানি। একটু জোরে বলি, আমরা না দেখে মানি। নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পাথর নবীকে সালাম দিয়েছেন। আমরা না দেখে মানি। আমরা না দেখে, এটা বড় সৌভাগ্য যে আমরা না দেখে মানি, প্রমাণ ছাড়াই মানি। নবীজি আরাম করছেন, একটি গাছ, মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। নবীজি আরাম করছেন, সাহাবা একজন পাশে দাঁড়ানো। ওই সাহাবা দেখলেন একটা গাছ মাটি থেকে উঠে নবীর পাশে এসে দাঁড়াই গেলেন। আরেকটু জোরে। কিছুক্ষণ থাকার পরে নবীজি দরবার থেকে উনি আবার নিজের জায়গায় চলে গেলেন। গাছটা সাহাবা দেখে অবাক, জীবনে তো এরকম ঘটনা দেখে নাই। নবীজিকে যখন জিজ্ঞেস করলেন, নবীজি বললেন ওই গাছ আমাকে দেখে রবের কাছে অনুমতি চেয়েছে। আল্লাহ তুমি চাইলে তো সব পারো, পা ছাড়া কেউ হাঁটাইতে পারো, পা ছাড়া কেউ হাঁটাতে। আল্লাহ তোমার হাবিব নবী ওই গাছটার নিচে এসে আরাম করছেন। আল্লাহ আমার বড় ইচ্ছা করছে একটু কাছ থেকে গিয়ে তোমার নবীকে একটু দেখবো। আল্লাহ কাছ থেকে গিয়ে তোমার নবীকে একটু সালাতু সালাম দিব। আল্লাহ আমার ইচ্ছা। গাছে দোয়া করেছেন, রব কবুল করেছেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। গাছ এসেছে, কিভাবে এসেছে রব ভালো জানে, কারণ সেই জায়গায় পৌঁছানোর ক্ষমতা আপনার আমার ব্রেনের মধ্যে নাই। মনে রাখবেন ভাই, সব কিছুতে ব্রেন ক্যাপচার করে না। সৃষ্টিতে অনেক সৃষ্টি এমন আছে যা এখনো পর্যন্ত বৈজ্ঞানিকের ব্রেন ক্যাপচার করতে, জোরে বলেন না, বৈজ্ঞানিকের ব্রেন ক্যাপচার করতে।
পৃথিবী সৃষ্টির পিছনে বিজ্ঞানের থিওরি বিগ ব্যাং সবাই বলে, কিন্তু বিগ ব্যাং এর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত প্রসেস এখনো পর্যন্ত ব্রেন ক্যাপচার করতে পারে নাই। সেজন্য মুসলমানরা বড় সৌভাগ্যবান। আল্লাহ এবং রসুলের ব্যাপারে, ইসলামের ব্যাপারে চোখ বন্ধ করে আমরা ঈমান এনেছি, বিশ্বাস করেছি। বলেন না সুবহানাল্লাহ। আমরা এখন আছি রাতে, আল্লাহ দয়া করলে যাব দিনে। রাতটাও সপ্তাহের মধ্যে উত্তম, যে দিনটা আসবে সেটা দিনের মধ্যে উত্তম। আর নবী রহমতুল্লিল আলামিনের হাদিসের ফরমান, সপ্তাহে 2 দিন আমার উম্মতের আমল আমি নবীর দরবারে রবের পক্ষ থেকে পেশ করা হয়। তোর মধ্যে এক রাত হচ্ছে বৃহস্পতিবারের রাত। সেজন্য মন খুলে দরুদ শরীফ আমরা সবাই পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যে বাপড়ে প্রেমের সাথে দরুদ নবীর উপর, দোজখ হারাম হবে আশিকে নবীর উপর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একবার বলি আলহামদুলিল্লাহ। এই সমস্ত আয়োজনগুলো আমার বেশি ভালো লাগে। এই আয়োজনগুলো মন খুলে কথা বলার চেষ্টা করি, যেহেতু দিল ভালো লাগে। তা আমি আশা রাখবো খালি হাত এখানে হয়তো আসছি, সওয়াবের ভান্ডার নিয়ে যেন এখান থেকে যেতে পারি। আর একটু জোরে আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করব এই সওয়াব কামানোর জন্য। মনে রাখবেন, কিছু কিছু জায়গায় কিপটামি করা ঠিক না। তোর মধ্যে একটা জায়গা হচ্ছে সওয়াব কামানোর সময়। যেখানে সওয়াব আছে সেখানে কিপটামি করা ছাড়া করতে থাকবেন, অলসতা কইরেন না। সওয়াব কামাতে কোনো অলসতার সুযোগ নাই। কিছু কিছু লোভ মানুষকে জান্নাতে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ করে যায় বলি, আর একটু আস্তে বলি। কিছু কিছু লোভ মানুষকে জান্নাতে পৌঁছায় দেয়। তাহাজ্জুদ নামাজ পড়ার লোভ, কোরআন তেলাওয়াত করার লোভ, গোপনে দান করার লোভ, অভাবীকে সাহায্য করার লোভ, ক্ষুধার্তকে খানা খাওয়ানোর লোভ, তৃষ্ণার্তকে পানি পান করানোর লোভ, এতিমের মাথায় হাত বুলিয়ে তার সহযোগী হওয়ার লোভ, গরিব আত্মীয় স্বজনকে গোপনে গোপনে দান করার লোভ, আল্লাহ আল্লাহ জিকির করার লোভ, নবীর প্রেম সাগরে ডুবুরি হয়ে নবীর প্রেমিক হওয়ার লোভ। তো কিছু কিছু লোভ আছে যেটা মানুষকে জান্নাতের রাস্তায় সাহায্য করে। যে একজন আরেকজনের উপর বসছেন, আরে ফোন দিই তক্কল ইয়ার নিচে বই দিতে এখানে সাইড করি তখন এবার বই বেললাই হতা বা তোমারে মামলা টামলা দি ফেলায় হওয়া না যার দেশের অবস্থা ভালো না। বাস একবার বলি মারহাবা। এবার আপনারা সবাই আমার দিকে তাকান, আমি আপনাদের দিকে তাকাচ্ছি। আল্লাহ তাআলা আপনার চুলের আগা থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত আপনার আমাদের যে বডিটা বানিয়ে দিয়েছেন, এটা সম্পূর্ণটাই রবের কুদরতের নিদর্শন। যেগুলো আপনার আমার সচরাচর চোখেও লাগে না, মনোযোগ দেওয়ার সময়ও হয় না, এমন অনেক কুদরতে ইলাহি আপনার আমার ভিতরে আছে।
আপনি সারাক্ষণ সারাটা দিন নিজের খেয়াল করা ছাড়াই চোখের পলক অটোমেটিক পড়তেই থাকে, পড়তেই থাকে, পড়তেই থাকে। এই চোখের পলক যদি পড়া বন্ধ হয়ে যায়, মানুষ আর চোখে দেখার সুযোগ পাবে না, পুরা চোখ জ্বলতে থাকবে, চোখে অশান্তি লাগা শুরু হবে। এই চোখের পলকটা আল্লাহ তাআলা আপনার আমার ব্রেনের সাথে সম্পৃক্ত না রেখে নিজের কুদরতের সাথে সম্পৃক্ত রেখেছেন। যেমন আপনার ইচ্ছা করা ছাড়া হাত নড়বে না, আপনার ইচ্ছা করা ছাড়া আপনার পা লড়ে না, আপনার ইচ্ছা না করলে আপনার মুখ লড়ে না। অনেক সময় এসে অনেকেই কথা বলার জন্য জোর করে, কিন্তু আপনার কথা বলার ইচ্ছা নাই। এই যে আপনি চুপ করে রইলেন, হাজার গুতাইলেও আপনার মুখ থেকে কথা আসে না, কারণ আপনার মুখের সাথে সম্পর্ক আপনার ব্রেনের সাথে, মনের সাথে। আল্লাহ তাআলা আপনার আমার দেহের ভিতরে কিছু কিছু জিনিসকে ব্রেনের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন, আর কিছু কিছু জিনিসকে আল্লাহ নিজের কুদরতি হুকুমের সাথে সম্পৃক্ত করে রেখেছেন। সুবহানাল্লাহ। আমি শ্রদ্ধার সাথে বলছি, আমার ভাইয়ের একটু মনের কান দিয়ে শুনে করুন, মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, কারণ নিয়ামত বুঝলেই তো শুকরিয়া আদায় করাটা আমাদের জন্য সহজ হবে। আল্লাহ তাআলা আপনার আমার হাতকে, পাকে, সমস্ত কিছুকে আমাদের কন্ট্রোলে রেখেছেন। মন চাইলে বাম হাত তুললেন, মন চাইলে ডান হাত তুললেন, মন চাইলে আঙ্গুল একটা তুলে দিলেন, মন চাইলে 5টা আঙ্গুল তুলে দিলেন, কিন্তু আপনি ইচ্ছা করে চাইলেও নিজের চোখের পাতাকে কন্ট্রোল করতে পারবেন না। হয়তো আপনি চোখ বন্ধ করে রাখতে পারবেন। অনেক সময় দেখবেন ছোট্ট বাচ্চাদেরকে যদি চোখ বন্ধ করতে বলে, তারপরেও চোখের পাপড়িগুলা নড়াচড়া করতে থাকে, নড়াচড়া করতে থাকে, জোর করে বন্ধ রাখা যায় না। রব বলে যে বান্দা, তোর চোখের এই বন্ধ হওয়াটা খুব জরুরি চোখ সুন্দর ঠিক থাকার জন্য, কিন্তু আমি যদি সেটা তোর ব্রেনের সাথে সম্পৃক্ত করে দিই, তাহলে তোর মনোযোগ দিয়ে দিয়ে চোখের পলক ফেলতে হবে, আর তুই কাজ করতে পারবি না, ব্যবসা করতে পারবি না, হাঁটতে তুই পারবি না, সংসার তুই করতে পারবি না। সুবহানাল্লাহ বলতে থাকি, বান্দা তোর সাধারণ জীবনটা একদম আযাবের জীবন হয়ে যাবে। মনোযোগ দিয়ে দিয়ে চোখ খুলতে হবে, চোখ ফেলতে হবে, চোখ খুলতে হবে, চোখ ফেলতে হবে, তাও আবার সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে হলে কথা ছিল, ঘন্টায় হলে কথা ছিল। বান্দারে, আমি তোর জীবনকে কষ্টের মধ্যে ফেলবো না, লা নুকাল্লিফ, আমি কষ্টের মধ্যে ফেলবো না। তোর চোখের পাপড়িটা আমি রবের কুদরতি হুকুমের সাথে সম্পৃক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। বান্দারে, তোর হার্টবিট না চললে তুই বাঁচতে পারবি না। হার্টবিটের সাথে তোর বাঁচার সম্পর্ক, এই হার্টবিটটা তোর কন্ট্রোলে রাখি নাই। তোর হার্টবিটটাকে প্রতি সেকেন্ডে যে পাম্পটা করা, এই পাম্পটা আমি আল্লাহ কুদরতি দায়িত্বের মধ্যে নিয়ে নিলাম। বান্দারে, তোর খিদা লাগলে তুই খাবি, হাতটা তোর কন্ট্রোলে দিলাম। তরকারি কোনটা নিবি কি নিবি না তোর পছন্দের উপর ছেড়ে দিলাম। কোনটা তোর ভালো লাগবে, কোনটা তোর খারাপ লাগবে, মুখের স্বাদের মধ্যে আমি ছেড়ে দিলাম। কিন্তু তুই যখন ডোকটা গিলে ফেলবি, খাবারটা যখন পেটে যাবে, পাকস্থলিতে যাবে, ওই খাদ্য হজম করার দায়িত্ব আমি তোকে দিই নাই। সুবহানাল্লাহ বলি। খাদ্য হজমের দায়িত্ব, ডিউটি আমি তোকে দিই নাই, এটা আমি আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ওই খাবার থেকে তোর শরীরের উপকারী জিনিসগুলোকে আলাদা করে অপকারী জিনিসগুলোকে বের করে দেওয়ার দায়িত্ব আমি রব নিজে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। বান্দা, তোর কিডনির দায়িত্ব আমার, পাকস্থলীর দায়িত্ব আমার, হার্টের দায়িত্ব আমার, তোর রক্তনালীর দায়িত্ব আমার, তোর রক্তের দায়িত্ব আমার, তোর শরীরের ক্যালসিয়ামের দায়িত্ব আমার, তোর বিতর্গত সবকিছুর দায়িত্ব আমি নিয়ে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। বান্দারে, রাত্রেবেলা তুই সারাদিন পরিশ্রম করে যে শরীরের ক্লান্ত শরীর নিয়ে তুই ঘুমাতে যাবি, তুই ঘুমাতে যাবি ঠিকই, ঘুমটা তুই চাইলে আনতে পারবি না। অনেকে বিছানার মধ্যে নিয়ে ছটফট করতে থাকে, ঘুম আসে না বলে। মনে রাখবেন, শোয়াটা আমাদের কাজ, বসাটা আমাদের কাজ। ঘুম কখন চোখ লেগে আসে কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। কয়টায় শুয়েছে এটা বলতে পারে, কয়টায় চোখ লেগেছে কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। আর ঘুম না হলে শরীর ভালো থাকে না, শরীর ভালো না থাকলে কাজ করা সম্ভবপর নয়, মন মানসিকতাও ভালো থাকে না। রব বলে যে তুই শুবি, তুই বসবি, তোর চোখের মধ্যে মায়া করে হাত বুলাই দিয়ে ঘুমের ব্যবস্থা আমি রবই করে দিব। তিনি আমাদের রব্বুল আলামিন। যদি কষ্ট না হয় আওয়াজটা একটু বড় করে দেন, তিনি আমাদের রব্বুল আলামিন। বেশিরভাগ দায়িত্ব আল্লাহ নিজে রেখে দিয়েছেন। আজকে দুপুরে আল্লাহর দয়ায় যারা যারা ভাত খেয়েছেন তারা একবার বলি মারহাবা।
যদি প্রশ্ন রাখি ভাইয়া ভাতটা কোত্থেকে, বলে যে চাউল থেকে। চাউলটা কোথায় ছিল? বলে যে ড্রামে বা বস্তায় ছিল। এটা কোথায় ছিল? দোকানে ছিল। দোকান থেকে আসলো কোত্থেকে? মিল থেকে। মিল আসলো কোত্থেকে? যখন খবর নিয়ে দেখা যায় এই এলাকায় আপনি আজকের দুপুরের যেইটুকু ভাত খেয়েছেন, এই ধানটা চাউলটা আল্লাহ তাআলা আপনাকে আজকের দিনে দুপুরে খাওয়ার জন্য ৬-৭ মাস আগে উত্তরবঙ্গে কোন একজন কৃষককে আল্লাহ মাঠে নামিয়ে দিয়েছেন। তার ভিতরে একটা কৃষি কাজের প্রেম ঢুকিয়ে দিয়েছেন, কৃষি কাজ করার একটা চাওয়া ঢুকিয়ে দিয়েছেন। আমাদের সমাজে বর্তমানে তো কৃষি কাজের কোনো দাম নাই, অথচ সবচাইতে সম্মানিত পেশা হচ্ছে কৃষি কাজ করা। যেই কাজকে নবী রসুলের মতো গ্রেটেড বান্দারা পর্যন্ত সম্মানের সাথে আপন করে নিয়েছেন। সুবহানাল্লাহ। দুর্ভাগ্য আমাদের, আমরা কৃষি কাজকেও সম্মান দিতে জানি নেই। যারা কৃষক করে আমাদের জন্য ফসল উৎপাদন করে তাদেরকেও আমরা মূল্যায়ন দিতে জানিনি, যার কারণে দিন দিন কৃষি কাজ থেকে মানুষ সরে যাচ্ছে। আপনার কাপড় একটা দিয়ে তো আপনি 1 সপ্তাহ, 1 মাস, 1 বছরও চলতে পারবেন, কিন্তু খাবার ছাড়া তো আপনি 2টা দিনও 3টা দিনও চলতে পারবেন না। তাহলে সেই খাবার যে কৃষকরা উৎপাদন করছে রোদে শুকিয়ে বৃষ্টিতে ভিজে, তাদেরকে উপযুক্ত সম্মান যদি দিতে না জানি, সামনে আর কৃষক মাঠে নামবে না। যার ফলে দেখা যাবে আমাদের এই পৃথিবীতে খাদ্য সংকট দেখা যাবে। কারণ রোপণ করলে তো হয় না, রোপণের একটা সিস্টেম আছে যেটা আপনি আমি জানি না, কৃষকরা জানে। ওনারা আকাশ দেখলে বুঝতে পারে, মাটি দেখলে বুঝতে পারে, বীজ দেখলে বুঝতে পারে। এটা রব তাদেরকে সে কোয়ালিটি দান করেছেন। ওই কৃষকদেরকে মূল্যায়ন করার যথেষ্ট দরকার এবং কর্তব্য বর্তমান সময়ে আমাদের। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। ইমানদার ভাই একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আপনাকে আজকের দিনে দুপুরে আপনার যে খিদা লাগবে, আপনি চিন্তা করছেন 12টা বাজে, খাইছেন 2টা বাজে, কিন্তু আপনার রব আপনাকে এই জিনিসটা করানোর জন্য, খাওয়ানোর জন্য 6 মাস 7 মাস আগে কৃষক নামায় দিছে। ও কৃষক নাম, দান লাগা, আমার বান্দা খাবে তো, আর রিজিকের দায়িত্বটা তো আমি নিয়েছি, সেজন্য আমি সবকিছু ব্যবস্থা করে দিই। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলুন তো, রিজিকের মালিক কে? সম্মান দেওয়ার মালিক, হায়াতের মালিক, মওতের মালিক, ধন সম্পদ দেওয়ার মালিক, জ্ঞান দেওয়ার মালিক, সুস্থতা দেওয়ার মালিক, শক্তি দেওয়ার মালিক ওই আল্লাহ আছে না নাই? দেখে কি দেখে না? শুনে কি শুনে না? দিতে পারে কি পারে না? নিতে পারে কি পারে না? বিচার করতে পারে কি পারে না? রহমত করতে পারে কি পারে না? দেখে কি দেখে না? তো সেই আল্লাহ যার কাছে আছে তার কোনো টেনশন থাকে না। টেনশন কাদের? যাদের মনে সেই বিশ্বাসটা নাই তারা টেনশন করে, আর যাদের মনে সেই বিশ্বাসটা আছে আমার আল্লাহ আছে, রব তাদেরকে নিরাশ করে না। তাদের বিশ্বাস অনুযায়ী আল্লাহ তাদেরকে দয়া করে গর্ত থেকে মাটিতে তুলে হাঁটার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই বিশ্বাসী ওয়ালা গ্রেটেড বান্দাদের ভিতরে আমাদেরকেও শামিল হয়ে থাকার তৌফিক দান করুন, আমিন। এবার আসুন ভাইয়েরা, সারা দিন কাজ করলে যদি কষ্ট না হয় একটু মনোযোগ দিবেন ভাইয়া। বর্তমান ডাক্তাররা বলে যদি সুস্থ থাকতে চাও এমন ভাবে পরিশ্রম করো যেন শরীর থেকে ঘাম ঝরে। সুস্থ থাকতে গেলে শরীর থেকে ঘাম ঝরতে হবে, পরিশ্রম সেভাবে করতে হবে। যার কারণে যে সমস্ত মানুষ শরীর থেকে ঘাম ঝরার মতো কোনো সুযোগ নাই, তারা কি করে, কিছু কিছু জিনিস কিনে ফেলে দৌড়ানোর জন্য। রুমের মধ্যে সে দৌড়ানোর কি একটা জানি নাম, ওইটাকে রেখে ওইটার উপর দৌড়াইতে থাকে, গাম জড়াইতে থাকে, দৌড়াইতে থাকে, গাম জড়াইতে থাকে। একটু বুঝে উত্তর দেন না রে ভাই। কোটি কোটি টাকার মালিক ডাক্তার বলে যে সুস্থ থাকতে চাইলে দৌড়াইতে হবে, হাঁটতে হবে, শরীর থেকে ঘাম ঝরতে হবে। ইশারায় বলছি, বুঝে নেন। অনেকে বডি বানানোর জন্য বিভিন্ন জায়গায় গিয়ে কত টাকা নষ্ট করে, কত চেষ্টা করে, কত খাবার খায়, কত ডায়েটিং করে,
আর যারা মাটি কাটে নমাতে, যারা মাটি কাটে তাদের শরীর কেমন? বডি বিল্ডার। যারা মাটির থেকে আপনার নদী থেকে যারা বালি তুলে তাদের বডি গুলা দেখবেন, হয় নাই? আরো জোরে। আমি কোনোটাকে খাটো কোনোটাকে বড় করছি না, আমি শুধু রিয়েলিটি বোঝাতে চাচ্ছি। ফার্মের গুলাও মুরগি, দেশি গুলাও মুরগি। যদি আপনারা আমার সাথে একমত হতে চান হতে পারেন। ফার্মের মুরগি রান্না করার পরে এক স্টাইল হয়, স্বাদ। দেশি মুরগির ঝোলের স্বাদ আরেক রকম। মশলা যদিও এক, কিন্তু সিস্টেম স্বাদের ভিন্নতা। ফার্মের মুরগিগুলা ধরার আগেই ছুটে যায়, আর দেশি মুরগিগুলা টানলো। কথা বলে না, কথা বলে না। গ্রামর ফুয়াজুন গ্রাম মেডির ধাক্কা হাইয়ের বড় হয়, আর স্বর্গ ফুয়াজুন বড় হয় এক না। গ্রামে ভয় যদি না হাডুডু হাডুডু খেলাম দিল্লে করে মারে, আর আর গুন তুকে দেবে মাথাও না, ঠিক না বেটে খাওয়া না। কি বুঝাতে চাচ্ছি? মানুষ গ্রাম পছন্দ করে না, শহর অভিমুখী চলতে থাকে। কিন্তু আল্লাহ তাআলা যেই নিয়ামতগুলো রেখেছেন, যেই গ্রামকে আমরা দাম দিই না, গ্রামের মানুষকে দাম দিই না, যেই পরিশ্রমী ব্যক্তিকে আমরা দাম দিই না, সে যেই বালি তুলনেওয়ালাকে দাম দিই না, মাটি কাটনেওয়ালাকে দাম দিই না, বাস্তবতা দেখা যায় হাজার কোটি টাকার মালিকের ওয়ালার শরীরের সুস্থতার চাইতো ডেলি 24 ঘন্টা যারা বিভিন্ন টাইমে কাজ করে, শারীরিক পরিশ্রম করে, কসরত করে, তারা হাজার গুণে সুস্থ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা। ऐ चेहराए ज़ेबाए तू रश्क बुतानी अज़री, हर चंद वज़फ़त में कुनम दर हुस्न ज़बाला तेरी। अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद नबियना शफियना। हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा। সবাই কি আওয়াজে? হক লা ইলাহা লা ইলাহা লা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। অধ্যকার জনাব মোহাম্মদ জাহাঙ্গীর সাহেবের পরিবারবর্গের পক্ষ থেকে আয়োজিত আজকের এই আজিমুশান নুরানি ইমানি মাহফিলের মান্যবর মেহমানে আলা, আমার প্রাণপ্রিয় ভাই, শায়ের জগতের এক উজ্জ্বল নক্ষত্র, শত শত হাজার কালামের গীতিকার, লেখক, সুরকার, সুন্নিয়তের এক অতন্ত্র প্রহরী, রৌনকে আহলে সুন্নাত, মুজাহিদে মিল্লাত, হুজুর আল্লামা মাওলানা সেলিম রিয়াদ হাক্কানি মাদ্দাজিল্লুল আলী সাহেব উপস্থিত আছেন। শায়ের জগতের এক উজ্জ্বল নক্ষত্র, আমার ভাই, রৌনকে মিল্লাত, শায়ের আহলে সুন্নাত, শায়ের মাওলানা ইমরান হোসেন আল কাদেরী সাহেব সহ উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত হাজিরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
মন ভরে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন। আল্লাহ বিশেষ দয়া করে আমাদের আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, রাত যত গভীরের দিকে যায় রবের রহমত তত বেশি প্রসন্ন হয়ে যায়। আমি সবার প্রতি ভালোবাসার সাথে নিবেদন রাখব, যেইটুকু সময় রব্বুল আলামিন আমাকে আপনাকে বলার বসার সুযোগ দিবে, এই সময়টা যেন আমরা সবাই বিক্ষুব্ধ হয়ে বসি রবের রহমত পাওয়ার আশায়। পারবো ইনশাআল্লাহ? বেশিক্ষণ সময় আমি আপনাদেরকে কষ্ট দিব না। আমার মাইকওয়ালা ভাইকে বলবো, যেহেতু রাত গভীর হচ্ছে, ছোট আওয়াজও অনেক সময় বড় হয়ে যায় রাতের বেলায়, আপনি আপনার মতো করে মাইকের আওয়াজটাকে এমনভাবে সাজিয়ে দেন যাতে আমাদের মাইকের আওয়াজে কারো কষ্টের কারণ না হয়। কি বলেন আপনারা? সওয়াব কামাতে গিয়ে যেন আমরা গুনাহ কামাতে না হয়, আপনি আপনার মতো করে যেভাবে আপনার ভালো লাগে ওভাবে করে মাইকের আওয়াজকে সেটিং করুন যেন কারো কষ্টের কারণ না হয়। কারণ ইসলাম কখনো কাউকে কষ্ট দেওয়া পছন্দ করে না। আর আমরা হচ্ছি সেই নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত, যেই নবী পাথরের আঘাত খেয়েও দোয়া করতে ভুলে নাই। নবীর উম্মত যারা আছেন তারা বলেন সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে বলেন। আমরা সেই নবীর উম্মতের খাতায় নিজেদের নামকে লিপিবদ্ধ করার সৌভাগ্য আল্লাহ আপনাকে আমাকে করে দিয়েছেন। যেই নবীর কদমকে জমিনে থাকলে, যে নবীর কদম হাত বাড়ালে হাত চলে যেত জান্নাতের বাগানে, যেই নবীকে ইমামুল আম্বিয়া বানানো হয়েছে, যেই নবীকে শাফিউল মুজনবিন বানা হয়েছে, যেই নবীকে মেরাজের দুলা বানিয়েছেন রব্বুল আলামিন সুবহানাল্লাহ। তো বড় সৌভাগ্য। কথায় আছে, মানলে পাহাড় বরাবর, না মানলে খের বরাবর। যদি মানতে চান আপনি অনেক বড় কিছুই মানতে পারেন, আর যদি আপনার মানার ইচ্ছা না থাকে তাহলে বড় জিনিস অনেক সময় ছোট হয়ে যায়। কথা বলেন ভাইয়া, ঠিক কিনা? আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? আমি বেশিক্ষণ সময় আপনাদেরকে ডিস্টার্ব করব না, তবে অনুরোধ রাখবো মনের কানটা দিয়ে শোনার চেষ্টা করবেন। আলোচনা শুরু করার আগে মন ভরে একবার নবীজির উপর মাথায় রাখবেন, কাউকে হেয় করবেন না। এতে রিক্সাওয়ালা, এতে ভ্যানগাড়িওয়ালা করেন না। যারা বেশি ওই আরামে থাকে তাদের শরীরে রোগও একটু নিম্নমাতে। যারা একটু বেশি বেশি আরামে থাকে শরীরটাকে, এখানে 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 কোনো কষ্ট নাই, তাদের শরীরটা কেমন জানি ফার্মের মুরগির মতো হয়ে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে যুদ্ধ করে টিকতে পারে না। আর যারা মাঠে টাঠে বিলে কাজ করে আমার ভাইয়েরা সৌভাগ্যবান, ওনাদেরকে শরীরের মধ্যে দেখবেন যে ফিটফাট অবস্থায় আছে। আর যত বড় বড় রোগ হয় এই দলের বেশি হয়। ওই রকম খেটে খাওয়া মানুষের তেমন কোনো রোগ। এবার কোরআন ডাক দিয়ে বলে, ফজরের নামাজটা আদায় করে আমি আল্লাহর উপর ভরসা করে রিজিক তালাশে তোমরা বের হয়ে যাও। কোন টাইমে? জোরে বলেন। আর আর ফজর ওদের 10টা বাজে। আর ফজর ওদের 10টা 11টা বাজে আল্লাহ দিলে, ঠিক না? আল্লাহ আর নিয়ামত দান করো। মন খুলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। জি না না আলহামদুলিল্লাহ। ওয়ালা আলি সাইয়্যিদিনা
সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। একবার মোহাব্বতের আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের বেশি কষ্ট হয়ে যাচ্ছে বুঝতে পারছেন, রাতও হয়ে যাচ্ছে, আর 5-10 মিনিট আছে, তারপরে বিদায়। আমাদের চেহারায় বলতেছে বিরক্ত হয়ে গিয়েছে মনে। এবার সবাই মিলে আমার মুখে মুখে একবার বলেন আল্লাহ আল্লাহ, আরেকবার বলেন আল্লাহ। হয় না, আরেকটু জোরে হবে আল্লাহ। এই তো মাশাআল্লাহ, আরেকবার আল্লাহ, মাশাআল্লাহ, আরেকবার আল্লাহ। এবার একটু জিকিরটা করতে হবে সবাই মিলে, যার যত শক্তি আছে। আল্লাহ 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 আল্লাহ। একটু একটু জোরে আল্লাহ 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 উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। যতবার আপনি আল্লাহ নাম উচ্চারণ করেছেন, আল্লাহ তাআলার সিফতি যত নাম আছে, সব নাম এককভাবে একবার একবার জিকির করলে যতটুক সওয়াব, একবার আল্লাহ বলার কারণে রব্বুল আলামিন আপনার আমলনামায় সেই সিফতি নাম সবগুলা জিকির করার সওয়াব দান করেছে। লস না লাভ? জোরে বলেন লস না লাভ? শুধু তাই নয়, শরীরের বিতর্গত অনেক রোগের চিকিৎসা এই আল্লাহর নামের জিকিরের মধ্যে আল্লাহ লুকাই রেখেছেন। আপনি যদি কখনো সময় পান, একটু প্র্যাকটিস করে দেখবেন, ট্রাই করে দেখবেন, নিরিবিলি রুমের মধ্যে বসে আপনি আপনার মন মতো পরিবেশ তৈরি করে সুন্দর করে আদবের সাথে বসে চোখটা বন্ধ করে শুধু আল্লাহ আল্লাহ জিকিরটা আপনি করতে থাকবেন সুন্দরভাবে। দেখবেন আপনার জিকির করার মনোযোগের দিকে যদি আপনি একটু মনোযোগ দেন, আপনার মুখের স্টাইল, জিহ্বার ব্যায়াম, ঠোঁটের ব্যায়াম, আওয়াজের সাথে সাথে আপনার কলবের যে একটা হৃদয়ের শান্তি, সেই জিনিসটা আপনি সন্ধান পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। রব বলে যে কোথাও শান্তির দেখা মিলবে না, আমি রবের জিকিরের মধ্যে তোর সেই শান্তি পেয়ে যাবি। সুবহানাল্লাহ। জিকির করার দরকার আছে? পিছনে কি সমস্যা হয়েছে কোনো? পিছনে ভাই একটু মনোযোগ দিবেন, আমরা সময় খুব সংক্ষিপ্ত, তো আমি সেজন্য দ্রুত গতিতে যাচ্ছি। একবার বলি সবাই মারহাবা। তাহলে আমরা সময়ের ফাঁকে ফাঁকে নিজের সুবিধা মতো সময় বের করে আল্লাহর জিকির করার জন্য সময় বের করার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। এটা হক, এটা অধিকার, জিকির এটা করতে হবে। আপনি আপনার রবকে কিভাবে খুশি করবেন সেটা আপনার ব্যাপার। দিনে করবেন না, রাতে করবেন না, গভীর রাতে করবেন, সেটা আপনার এবং আপনার রবের ব্যাপার। সেখানে আপনি আমরা নাক গলানোর কোনো অধিকার নাই। জোরে বলেন না, নাক গলানোর কোনো অধিকার। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এবার আসুন, নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত নিয়ে এসেছেন, সব নিয়ামত হচ্ছে হাই লেভেলের নিয়ামত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একটু জোরে বলি। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ বিশেষ বিশেষ কিছু পাওয়ার মুআজিজা দান করেছেন। এই মুআজিজার জগতে সর্বোচ্চ মুআজিজা রব্বুল আলামিন আমাদের নবীকে দান করেছেন। এবার নবীজি আল্লাহর হুকুমে
আঙ্গুল তুলেছেন, চাঁদ 2 ভাগ হয়েছেন। আমরা না দেখে মানি। একটু জোরে বলি, আমরা না দেখে মানি। নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পাথর নবীকে সালাম দিয়েছেন, আমরা না দেখে মানি। আমরা না দেখে, এটা বড় সৌভাগ্য যে আমরা না দেখে মানি, প্রমাণ ছাড়াই মানি। নবীজি আরাম করছেন, একটি গাছ, মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, নবীজি আরাম করছেন, সাহাবা একজন পাশে দাঁড়ানো। ওই সাহাবা দেখলেন একটা গাছ মাটি থেকে উঠে নবীর পাশে এসে দাঁড়াই গেলেন। আরেকটু জোরে। কিছুক্ষণ থাকার পরে নবীজি দরবার থেকে উনি আবার নিজের জায়গায় চলে গেলেন। গাছটা সাহাবা দেখে অবাক, জীবনে তো এরকম ঘটনা দেখে নাই। নবীজিকে যখন জিজ্ঞেস করলেন, নবীজি বললেন, ওই গাছ আমাকে দেখে রবের কাছে অনুমতি চেয়েছে, আল্লাহ তুমি চাইলে তো সব পারো, পা ছাড়া কেউ হাঁটাইতে পারো, পা ছাড়া কেউ হাঁটাতে, আল্লাহ তোমার হাবিব নবী ওই গাছটার নিচে এসে আরাম করছেন, আল্লাহ আমার বড় ইচ্ছা করছে একটু কাছ থেকে গিয়ে তোমার নবীকে একটু দেখবো, আল্লাহ কাছ থেকে গিয়ে তোমার নবীকে একটু সালাত সালাম দিব, আল্লাহ আমার ইচ্ছা। গাছে দোয়া করেছেন, রব কবুল করেছেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। গাছ এসেছে, কিভাবে এসেছে রব ভালো জানে, কারণ সেই জায়গায় পৌঁছানোর ক্ষমতা আপনার আমার ব্রেনের মধ্যে নাই। মনে রাখবেন ভাই, সব কিছুতে ব্রেন ক্যাপচার করে না। সৃষ্টিতে অনেক সৃষ্টি এমন আছে যা এখনো পর্যন্ত বৈজ্ঞানিকের ব্রেন ক্যাপচার করতে, যেটা বলেন না, বৈজ্ঞানিকের ব্রেন ক্যাপচার করতে। পৃথিবী সৃষ্টির পিছনে বিজ্ঞানের থিওরি বিগ ব্যাং সবাই বলে, কিন্তু বিগ ব্যাং এর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত প্রসেস এখনো পর্যন্ত ব্রেন ক্যাপচার করতে পারে নাই। সেজন্য মুসলমানরা বড় সৌভাগ্যবান, আল্লাহ এবং রসুলের ব্যাপারে, ইসলামের ব্যাপারে চোখ বন্ধ করে আমরা ঈমান এনেছি, বিশ্বাস করেছি, বলেন না সুবহানাল্লাহ। যার উপকার করবেন সে লাথি মারবে, যারে পড়াবেন সে আপনাকে মূর্খ বলে গালি দিবে, যাকে একটু ব্যবসার লাইন দেখাই দিবেন সে আপনাকে ভিক্ষুক বলে, গরিব বলে হেয় করবে। যার থাকার ঘর ছিল না তাকে একটু সাথ দিয়েছেন, সে আপনাকে একদিন ঘর থেকে বের করার প্ল্যানিং করবে। মনে রাখবেন, থ্যাংক ইউ পাওয়ার আশায় কোনো উপকার করবেন না। ওই বান্দার উপকার যেই বান্দারই হোক, ওই বান্দার উপকার এই কারণেই করবেন তার আল্লাহ যেন আপনার উপর খুশি হয়ে যায়। সবর করবেন, সহ্য করবেন, রবের রহমতের অপেক্ষার দিকে তাকাই থাকবেন, নিয়ামত আপনার আসবে, জয় আপনার হবে। ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু জিল্লু মান তাশা ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলি ওয়ালিল মুমিনিন। কিছু কিছু লোক মানুষকে জান্নাতে পৌঁছায় দেয়। তাহাজ্জুদ নামাজ পড়ার লোক, কোরআন তেলাওয়াত করার লোক, গোপনে দান করার লোক, অভাবীকে সাহায্য করার লোক, ক্ষুধার্তকে খানা খাওয়ানোর লোক, তৃষ্ণার্তকে পানি পান করানোর লোক, এতিমের মাথায় হাত বুলিয়ে তার সহযোগী হওয়ার লোক, গরিব আত্মীয় স্বজনকে গোপনে গোপনে দান করার লোক, আল্লাহ আল্লাহ জিকির করার লোক, নবীর প্রেম সাগরে ডুবুরি হয়ে নবীর প্রেমিক হওয়ার লোক। তো কিছু কিছু লোভ আছে যেটা মানুষকে জান্নাতের রাস্তায় সাহায্য করে। আল্লাহ তাআলা আপনার চুলের আগা থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত আপনার আমাদের যে বডিটা বানিয়ে দিয়েছেন, এটা সম্পূর্ণটাই রবের কুদরতের নিদর্শন। যেইগুলো আপনার আমার সচরাচর চোখেও লাগে না, মনোযোগ দেওয়ার সময়ও হয় না, এমন অনেক কুদরতে ইলাহি আপনার আমার ভিতরে আছে। আপনি সারাক্ষণ, সারাটা দিন নিজের খেয়াল করা ছাড়াই চোখের পলক অটোমেটিক পড়তেই থাকে। এই চোখের পলক যদি পড়া বন্ধ হয়ে যায়, মানুষ আর চোখে দেখার সুযোগ পাবে না, পুরা চোখ জ্বলতে থাকবে, চোখে অশান্তি লাগা শুরু হবে। এই চোখের পলকটা আল্লাহ তাআলা আপনার আমার ব্রেনের সাথে সম্পৃক্ত না রেখে নিজের কুদরতের সাথে সম্পৃক্ত রেখেছেন। যেমন আপনার ইচ্ছা করা ছাড়া হাত নড়বে না, আপনার ইচ্ছা করা ছাড়া আপনার পা লড়ে না, আপনার ইচ্ছা না করলে আপনার মুখ লড়ে না। অনেক সময় এসে অনেকেই কথা বলার জন্য জোর করে, কিন্তু আপনার কথা বলার ইচ্ছা নাই।
এই যে আপনি চুপ করে রইলেন, হাজার গুতাইলেও আপনার মুখ থেকে কথা আসে না, কারণ আপনার মুখের সাথে সম্পর্ক আপনার ব্রেনের সাথে, মনের সাথে। আল্লাহ তাআলা আপনার আমার দেহের ভিতরে কিছু কিছু জিনিসকে ব্রেনের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন, আর কিছু কিছু জিনিসকে আল্লাহ নিজের কুদরতি হুকুমের সাথে সম্পৃক্ত করে রেখেছেন। সুবহানাল্লাহ। আমি শ্রদ্ধার সাথে বলছি আমার ভাইয়ের, একটু মনের কান দিয়ে শুনে করুন, মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, কারণ নিয়ামত বুঝলেই তো শুকরিয়া আদায় করাটা আমাদের জন্য সহজ হবে। আল্লাহ তাআলা আপনার আমার হাতকে, পাকে, সমস্ত কিছুকে আমাদের কন্ট্রোলে রেখেছেন। মন চাইলে বাম হাত তুললেন, মন চাইলে ডান হাত তুললেন, মন চাইলে আঙ্গুল একটা তুলে দিলেন, মন চাইলে 5টা আঙ্গুল তুলে দিলেন, কিন্তু আপনি ইচ্ছা করে চাইলেও নিজের চোখের পাতাকে কন্ট্রোল করতে পারবেন না। হয়তো আপনি চোখ বন্ধ করে রাখতে পারবেন, অনেক সময় দেখবেন যে ছোট্ট বাচ্চাদেরকে যদি চোখ বন্ধ করতে বলে, তারপরেও চোখের পাপড়িগুলা নড়াচড়া করতে থাকে, নড়াচড়া করতে থাকে, জোর করে বন্ধ রাখা যায় না। রব বলে যে বান্দা, তোর চোখের এই বন্ধ হওয়াটা খুব জরুরি চোখ সুন্দর ঠিক থাকার জন্য, কিন্তু আমি যদি সেটা তোর ব্রেনের সাথে সম্পৃক্ত করে দিই, তাহলে তোর মনোযোগ দিয়ে দিয়ে চোখের পলক ফেলতে হবে, আর তুই কাজ করতে পারবি না, ব্যবসা করতে পারবি না, হাঁটতে তুই পারবি না, সংসার তুই করতে পারবি না। সুবহানাল্লাহ বলতে থাকি, আমরা তোর সাধারণ জীবনটা একদম আযাবের জীবন হয়ে যাবে। মনোযোগ দিয়ে দিয়ে চোখ খুলতে হবে, চোখ ফেলতে হবে, চোখ খুলতে হবে, চোখ ফেলতে হবে, তাও আবার সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে হলে কথা ছিল, ঘন্টায় হলে কথা ছিল। বান্দারে, আমি তোর জীবনকে কষ্টের মধ্যে ফেলবো না, লা নুকাল্লিফ, আমি কষ্টের মধ্যে ফেলবো না। তোর চোখের পাপড়িটা আমি রবের কুদরতি হুকুমের সাথে সম্পৃক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। বান্দারে, তোর হার্টবিট না চললে তুই বাঁচতে পারবি না। হার্টবিটের সাথে তোর বাঁচার সম্পর্ক, এই হার্টবিটটা তোর কন্ট্রোলে রাখি নাই। তোর হার্টবিটটাকে প্রতি সেকেন্ডে যে পাম্পটা করা, এই পাম্পটা আমি আল্লাহ কুদরতি দায়িত্বের মধ্যে নিয়ে নিলাম। বান্দারে, তোর খিদা লাগলে তুই খাবি, হাতটা তোর কন্ট্রোলে দিলাম। তরকারি কোনটা নিবি কি নিবি না তোর পছন্দের উপর ছেড়ে দিলাম। কোনটা তোর ভালো লাগবে, কোনটা তোর খারাপ লাগবে, মুখের স্বাদের মধ্যে আমি ছেড়ে দিলাম। কিন্তু তুই যখন ডোকটা গিলে ফেলবি, খাবারটা যখন পেটে যাবে, পাকস্থলিতে যাবে, ওই খাদ্য হজম করার দায়িত্ব আমি তোকে দিই নাই। সুবহানাল্লাহ বলি। খাদ্য হজমের দায়িত্ব, ডিউটি আমি তোকে দিই নাই, এটা আমি আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ওই খাবার থেকে তোর শরীরের উপকারী জিনিসগুলোকে আলাদা করে অপকারী জিনিসগুলোকে বের করে দেওয়ার দায়িত্ব আমি রব নিজে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। বান্দা, তোর কিডনির দায়িত্ব আমার, পাকস্থলীর দায়িত্ব আমার, হার্টের দায়িত্ব আমার, তোর রক্তনালীর দায়িত্ব আমার, তোর রক্তের দায়িত্ব আমার, তোর শরীরের ক্যালসিয়ামের দায়িত্ব আমার, তোর বিতর্গত সবকিছুর দায়িত্ব আমি নিয়ে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। বান্দারে, রাত্রেবেলা তুই সারাদিন পরিশ্রম করে যে শরীরের ক্লান্ত শরীর নিয়ে তুই ঘুমাতে যাবি, তুই ঘুমাতে যাবি ঠিকই, ঘুমটা তুই চাইলে আনতে পারবি না। অনেকে বিছানার মধ্যে নিয়ে ছটপট করতে থাকে, ঘুম আসে না বলে। মনে রাখবেন, শোয়াটা আমাদের কাজ, বসাটা আমাদের কাজ। ঘুম কখন চোখ লেগে আসে কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। কয়টায় শুয়েছে এটা বলতে পারে, কয়টায় চোখ লেগেছে কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। আর ঘুম না হলে শরীর ভালো থাকে না, শরীর ভালো না থাকলে কাজ করা সম্ভবপর নয়, মন মানসিকতাও ভালো থাকে না। রব বলে যে তুই শুবি, তুই বসবি, তোর চোখের মধ্যে মায়া করে হাত বুলাই দিয়ে ঘুমের ব্যবস্থা আমি রবই করে দিব। তিনি আমাদের রব্বুল আলামিন। আমরা এখন আছি রাতে, আল্লাহ দয়া করলে যাব দিনে। রাতটাও সপ্তাহের মধ্যে উত্তম, যে দিনটা আসবে সেটা দিনের মধ্যে উত্তম। আর নবী রহমতুল্লিল আলমিনের হাদিসের ফরমান, সপ্তাহে 2 দিন আমার উম্মতের আমল আমি নবীর দরবারে রবের পক্ষ থেকে পেশ করা হয়। তোর মধ্যে এক রাত হচ্ছে বৃহস্পতিবারের রাত। সেজন্য মন খুলে দরুদ শরীফ আমরা সবাই পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যে বা পড়ে প্রেমের সাথে দরুদ নবীর উপর, দোজখ
আশেকে নবীর উপর আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একবার বলি আলহামদুলিল্লাহ। এই সমস্ত আয়োজনগুলো আমার বেশি ভালো লাগে। এই আয়োজনগুলো মন খুলে কথা বলার চেষ্টা করি, যেহেতু দিল ভালো লাগে। তা আমি আশা রাখবো খালি হাত এখানে হয়তো আসছি, সওয়াবের ভান্ডার নিয়ে যেন এখান থেকে যেতে পারি। আর একটু জোরে। আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করব এই সওয়াব কামানোর জন্য। মনে রাখবেন, কিছু কিছু জায়গায় কিপটামি করা ঠিক না, তোর মধ্যে একটা জায়গা হচ্ছে সওয়াব কামানোর সময়। যেখানে সওয়াব আছে সেখানে কিপটামি করা ছাড়া করতে থাকবেন, অলসতা কইরেন না। সওয়াব কামাতে কোনো অলসতার সুযোগ নাই। কিছু কিছু লোভ মানুষকে জান্নাতে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ করে যায় বলি, আর একটু আস্তে বলি। কিছু কিছু লোভ মানুষকে জান্নাতে পৌঁছায় দেয়। তাহাজ্জুদ নামাজ পড়ার লোভ, কোরআন তেলাওয়াত করার লোভ, গোপনে দান করার লোভ, অভাবীকে সাহায্য করার লোভ, ক্ষুধার্তকে খানা খাওয়ানোর লোভ, তৃষ্ণার্তকে পানি পান করানোর লোভ, এতিমের মাথায় হাত বুলিয়ে তার সহযোগী হওয়ার লোভ, গরিব আত্মীয় স্বজনকে গোপনে গোপনে দান করার লোভ, আল্লাহ আল্লাহ জিকির করার লোভ, নবীর প্রেম সাগরে ডুবুরি হয়ে নবীর প্রেমিক হওয়ার লোভ। তো কিছু কিছু লোভ আছে যেটা মানুষকে জান্নাতের রাস্তায় সাহায্য করে। এই যে একজন আরেকজনের উপর বসছেন, আরে ফোন দিই তখন ইয়ার নিচে বই গিয়ে এখানে সাইড করি তখন এবার বই বেললাই হতা বা তোমারে মামলা টামলা দিয়ে ফেলায় হওয়া না যার দেশের অবস্থা ভালো না। বাস একবার বলি মারহাবা। এবার আপনারা সবাই আমার দিকে তাকান, আমি আপনাদের দিকে তাকাচ্ছি। আল্লাহ তাআলা আপনার চুলের আগা থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত আপনার আমাদের যে বডিটা বানিয়ে দিয়েছেন, এটা সম্পূর্ণটাই রবের কুদরতের নিদর্শন। যেইগুলো আপনার আমার সচরাচর চোখেও লাগে না, মনোযোগ দেওয়ার সময়ও হয় না, এমন অনেক কুদরতে ইলাহি আপনার আমার ভিতরে আছে। আপনি সারাক্ষণ সারাটা দিন নিজের খেয়াল করা ছাড়াই চোখের পলক অটোমেটিক পড়তেই থাকে। এই চোখের পলক যদি পড়া বন্ধ হয়ে যায়, মানুষ আর চোখে দেখার সুযোগ পাবে না, পুরা চোখ জ্বলতে থাকবে, চোখে অশান্তি লাগা শুরু হবে। এই চোখের পলকটা আল্লাহ তাআলা আপনার আমার ব্রেনের সাথে সম্পৃক্ত না রেখে নিজের কুদরতের সাথে সম্পৃক্ত রেখেছেন। যেমন আপনার ইচ্ছা করা ছাড়া হাত নড়বে না, আপনার ইচ্ছা করা ছাড়া আপনার পা লড়ে না, আপনার ইচ্ছা না করলে আপনার মুখ লড়ে না। অনেক সময় এসে অনেকে কথা বলার জন্য জোর করে, কিন্তু আপনার কথা বলার ইচ্ছা নাই। এই যে আপনি চুপ করে রইলেন, হাজার গুতাইলেও আপনার মুখ থেকে কথা আসে না, কারণ আপনার মুখের সাথে সম্পর্ক আপনার ব্রেনের সাথে, মনের সাথে। আল্লাহ তাআলা আপনার আমার দেহের ভিতরে কিছু কিছু জিনিসকে ব্রেনের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন, আর কিছু কিছু জিনিসকে আল্লাহ নিজের কুদরতি হুকুমের সাথে সম্পৃক্ত করে রেখেছেন। সুবহানাল্লাহ। আমি শ্রদ্ধার সাথে বলছি, আমার ভাইয়ের একটু মনের কান দিয়ে মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, কারণ নিয়ামত বুঝলেই তো শুকরিয়া আদায় করাটা আমাদের জন্য সহজ হবে। আল্লাহ তাআলা আপনার আমার হাতকে, পাকে, সমস্ত কিছুকে আমাদের কন্ট্রোলে রেখেছেন। মন চাইলে বাম হাত তুললেন, মন চাইলে ডান হাত তুললেন,
মন চাইলে আঙ্গুল একটা তুলে দিলেন, মন চাইলে 5টা আঙ্গুল তুলে দিলেন, কিন্তু আপনি ইচ্ছা করে চাইলেও নিজের চোখের পাতাকে কন্ট্রোল করতে পারবেন না। হয়তো আপনি চোখ বন্ধ করে রাখতে পারবেন, অনেক সময় দেখবেন ছোট্ট বাচ্চাদেরকে যদি চোখ বন্ধ করতে বলে তারপরেও চোখের পাপড়িগুলা নড়াচড়া করতে থাকে, নড়াচড়া করতে থাকে, জোর করে বন্ধ রাখা যায় না। রব বলে যে বান্দা, তোর চোখের এই বন্ধ হওয়াটা খুব জরুরি চোখ সুন্দর ঠিক থাকার জন্য, কিন্তু আমি যদি সেটা তোর ব্রেনের সাথে সম্পৃক্ত করে দিই তাহলে তোর মনোযোগ দিয়ে দিয়ে চোখের পলক ফেলতে হবে, আর তুই কাজ করতে পারবি না, ব্যবসা করতে পারবি না, হাঁটতে তুই পারবি না, সংসার তুই করতে পারবি না। সুবহানাল্লাহ বলতে থাকি, বান্দা তোর সাধারণ জীবনটা একদম আযাবের জীবন হয়ে যাবে। মনোযোগ দিয়ে দিয়ে চোখ খুলতে হবে, চোখ ফেলতে হবে, চোখ খুলতে হবে, চোখ ফেলতে হবে, তাও আবার সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে হলে কথা ছিল, ঘন্টায় হলে কথা ছিল। বান্দারে, আমি তোর জীবনকে কষ্টের মধ্যে ফেলবো না, লা নুকাল্লিফ, আমি কষ্টের মধ্যে ফেলবো না। তোর চোখের পাপড়িটা আমি রবের কুদরতি হুকুমের সাথে সম্পৃক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। বান্দারে, তোর হার্টবিট না চললে তুই বাঁচতে পারবি না। হার্টবিটের সাথে তোর বাঁচার সম্পর্ক, এই হার্টবিটটা তোর কন্ট্রোলে রাখি নাই। তোর হার্টবিটটাকে প্রতি সেকেন্ডে যে পাম্পটা করা, এই পাম্পটা আমি আল্লাহ কুদরতি দায়িত্বের মধ্যে নিয়ে নিলাম। বান্দারে, তোর খিদা লাগলে তুই খাবি, হাতটা তোর কন্ট্রোলে দিলাম। তরকারি কোনটা নিবি কি নিবি না তোর পছন্দের উপর ছেড়ে দিলাম। কোনটা তোর ভালো লাগবে, কোনটা তোর খারাপ লাগবে, মুখের স্বাদের মধ্যে আমি ছেড়ে দিলাম। কিন্তু তুই যখন ডোকটা গিলে ফেলবি, খাবারটা যখন পেটে যাবে, পাকস্থলিতে যাবে, ওই খাদ্য হজম করার দায়িত্ব আমি তোকে দিই নাই। সুবহানাল্লাহ বলি, খাদ্য হজমের দায়িত্ব, ডিউটি আমি তোকে দিই নাই, এটা আমি আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ওই খাবার থেকে তোর শরীরের উপকারী জিনিসগুলোকে আলাদা করে অপকারী জিনিসগুলোকে বের করে দেওয়ার দায়িত্ব আমি রব নিজে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। বান্দা, তোর কিডনির দায়িত্ব আমার, পাকস্থলীর দায়িত্ব আমার, হার্টের দায়িত্ব আমার, তোর রক্তনালীর দায়িত্ব আমার, তোর রক্তের দায়িত্ব আমার, তোর শরীরের ক্যালসিয়ামের দায়িত্ব আমার, তোর বিতর্গত সব কিছুর দায়িত্ব আমি নিয়ে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। বান্দারে, রাত্রেবেলা তুই সারাদিন পরিশ্রম করে যে শরীরের ক্লান্ত শরীর নিয়ে তুই ঘুমাতে যাবি, তুই ঘুমাতে যাবি ঠিকই, ঘুমটা তুই চাইলে আনতে পারবি না। অনেকে বিছানার মধ্যে নিয়ে ছটপট করতে থাকে, ঘুম আসে না বলে। মনে রাখবেন, শোয়াটা আমাদের কাজ, বসাটা আমাদের কাজ। ঘুম কখন চোখ লেগে আসে কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। কয়টায় শুয়েছে এটা বলতে পারে, কয়টায় চোখ লেগেছে কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। আর ঘুম না হলে শরীর ভালো থাকে না, শরীর ভালো না থাকলে কাজ করা সম্ভবপর নয়, মন মানসিকতাও ভালো থাকে না। রব বলে যে তুই শুবি, তুই বসবি, তোর চোখের মধ্যে মায়া করে হাত বুলাই দিয়ে ঘুমের ব্যবস্থা আমি রবই করে দিব। তিনি আমাদের রব্বুল আলামিন। যদি কষ্ট না হয় আওয়াজটা একটু বড় করে দেন, তিনি আমাদের রব্বুল আলামিন। বেশিরভাগ দায়িত্ব আল্লাহ নিজে রেখে দিয়েছেন। আজকে দুপুরে আল্লাহর দয়ায় যারা যারা ভাত খেয়েছেন তারা একবার বলি মারহাবা। যদি প্রশ্ন রাখি ভাইয়া ভাতটা কোত্থেকে, বলে যে চাউল থেকে। চাউলটা কোথায় ছিল, বলে যে ড্রামে বা বস্তায় ছিল। এটা কোথায় ছিল, দোকানে ছিল। দোকান থেকে আসলো কোত্থেকে, মিল থেকে। মিল আসলো কোত্থেকে, যখন খবর নিয়ে দেখা যায় এই এলাকায় আপনি আজকের দুপুরের যেইটুকু ভাত খেয়েছেন, এই ধানটা চাউলটা আল্লাহ তাআলা আপনাকে আজকের দিনে দুপুরে খাওয়ার জন্য ৬-৭ মাস আগে উত্তরবঙ্গে কোনো একজন কৃষককে আল্লাহ মাথায় নামিয়ে দিয়েছেন।